আসসালামু আলাইকুম এভরিওয়ান। নুডলস কিন্তু আমরা ছোট বড় সকলেই খুব পছন্দ করি। সাধারণত নুডলস দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি, তবে আজ আমি আপনাদের পাকোড়া তৈরি করে দেখাবো। আশা করছি আজকের পাকোড়া রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে পাকোড়া তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী দেখে নেই। পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি নুডলস সিদ্ধ করে নেব। তার জন্য হাঁড়িতে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি ফুটে আসলে তাতে দিয়ে দিব 2 প্যাকেট ম্যাগি নুডলস। আপনি আপনার হাতের কাছে থাকা বা পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে ব্যবহার করতে পারবেন। নুডলসের সাথে যে টেস্ট মেকারগুলো থাকে নুডলস সিদ্ধ করার সময় ওইগুলো দিয়ে দিচ্ছি। তাতে করে নুডলসের ভিতর মশলাটা ঢুকবে এবং যার ফলে পাকোড়াটা খেতে ভালো লাগবে। আমরা নুডলসগুলোকে বেশিক্ষণ সিদ্ধ করব না, 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব এবং নুডলসের পানিটা একেবারে শুকিয়ে নিব। এরই মাঝে আমাদের নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নুডলসগুলো চুলা থেকে তুলে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। এবার নুডলসগুলোকে একেবারে ঠান্ডা করে আমরা বাকি উপকরণগুলো যোগ করে নিব। এরই মাঝে নুডলসগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 2টি ডিম, দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 5 থেকে 7টি কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি, দিচ্ছি 1 চামচ টালা জিরার গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। টেস্ট মেকারগুলোতে কিন্তু লবণ থাকে, তাই এখন লবণ দেওয়ার সময় নুডলস ছাড়া শুধুমাত্র পেঁয়াজ ডিম আপনি বাকি যা উপকরণ দিয়েছেন সেগুলোর জন্য লবণ দিবেন। দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, তাতে করে পাকোড়াগুলো আরও বেশি ক্রিস্পি হবে। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ একসাথে আলতোভাবে মিশিয়ে নিব। মিশানোর সময় কিন্তু চাপাচাপি করবেন না, আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরই মাঝে আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন চলে যাব পাকোড়াগুলো ভাজার জন্য। পাকোড়া ভাজার জন্য আমি আগে থেকে ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল হালকা গরম করে নিয়েছি। এবার এর মাঝে একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় করব না, আমি ছোট ছোট করে পাকোড়াগুলো তৈরি করে নেব, তাতে করে পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে। পাকোড়াগুলো ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে। যদিও আমরা নুডলসগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, নতুন করে সিদ্ধ হবার কিছু নেই, তাও কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে। এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিতে হবে এবং উলটপালট করে সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। যখন সমস্ত সাইড ভালোভাবে হয়ে যাবে তখন চুলা থেকে তুলে ফেলতে হবে। কথা বলতে বলতে এরই মাঝে আমাদের পাকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পাকোড়াগুলো এইভাবে তৈরি করে নেব। আমাদের সবগুলো পাকোড়া তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, আশা করছি আজকের পাকোড়া রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।